প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.1 অনুশীলনীর যেটা অনুপাত এবং শতকরা অধ্যায়, এই অধ্যায়ের 2 নম্বর থেকে আমরা আজকে অনুশীলনীর ক্লাস শুরু করছি। ইতিপূর্বে 1 নম্বরটা আমরা করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো এটা 25 সালের বইয়ে আমাদের পুরো অধ্যায় করা ছিল। আমরা কিছু কিছু আসলে অঙ্কগুলো একই আছে, বরং আগের বইয়ে বেশি অঙ্ক ছিল। তো সেখান থেকে একটু কমিয়ে দেওয়া হয়েছে, যেহেতু নাম্বারগুলো মিলবে না, এই কারণে আমরা নতুন করে করছি। তোমরা অনেকে যেমন ভিডিও খুঁজে পাও না, আমি সেই জন্য তোমাদের দেখাচ্ছি যে তোমরা গুগল সার্চে গিয়ে ইউটিউবে প্রথমে ঢুকতে হবে। তো ইউটিউবে ঢুকে এখানে সার্চ বক্সে যদি এসো পড়াশোনা করি দেখো, এই যে দেখো এখানে লেখা আছে ইএসও, বাংলায় লিখলে হবে PORA SUNA স্পেস দিয়ে KORI। তো এইটা সার্চ করলে দেখো এই যে চ্যানেলে ঢুকে প্রথমে হোম পেজে থাকতে হবে। তো প্রথমে নবম দশম শ্রেণীর ক্লাসগুলো রয়েছে, আস্তে আস্তে একটু নিচে গেলে এখানে ষষ্ঠ শ্রেণী দেখাবে। এখানে ক্লাস 6 অল এ চাপ দিলে তোমরা এখানে সমস্ত অধ্যায়ের প্লে লিস্ট গুলো পেয়ে যাবে। আমি যেমন 2.1 দেখাচ্ছি তোমাদের, এই যে এটা। তো এখানে আমাদের এই যে নতুন ক্লাস দেখো এখান থেকে শুরু হয়েছে। আর বেসিক পার্টটা আমরা আগে যেটা করেছি এটা আর চেঞ্জ করছি না। তো এই নিচে কিন্তু 2025 সালের ক্লাসগুলো রয়েছে, এগুলো আমরা ডিলিট করব না, এগুলোতে আমরা প্রচুর ভিউ পেয়েছি। তো যাই হোক, আমরা আজকে হচ্ছে 2 নম্বর অঙ্ক থেকে ক্লাস শুরু করছি। তো 2 নম্বরে বলেছে অনুপাতগুলোকে সরলীকরণ করো। সরলীকরণ মানে হচ্ছে ছোট করা বা কাটাকাটি করা, লঘুকরণও বলা হয়। তো এটা জাস্ট আমাদের কিছুই না, জাস্ট কাটাকাটি করে দিলেই হয়ে যাবে। তাহলে 2 এর ক, এখানে আছে দেখো 9 অনুপাত 12। তো আমরা এই পজিশনও করতে পারি, অথবা উপর নিচ করে নিয়ে ভগ্নাংশের আকারে নিয়ে কাটাকাটি করতে পারি। তো 3 দিয়ে কাটলে দেখো 3 বার যায়, আর এটা 3 4 12। তো শেষে আবারও কিন্তু আমাকে অনুপাতে ফেরত দিতে হবে। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে অর্থাৎ MCQ এ থাকবে। তারপর খ নম্বরে আছে 15 অনুপাত 21। তোমরা ডিরেক্ট যদি করো, আমি একটা দেখাই, দেখো এটা 3 দিয়ে দুইটাকে ভাগ করা যায়। 3 5 15 আর 3 7 21। এইভাবে করলে পাশে লিখে দিতে হবে যে কত দিয়ে ভাগ করলে। কাটাকাটি মানেই ভাগ করা। তো এই যে 3 দিয়ে ভাগ করে, আর যদি ওই প্রথম অঙ্কটার মতো করো, উপর নিচ করে লিখে নিয়ে, তাহলে পাশে আর সাইড নোট লাগবে না, কিন্তু শেষে আবার এইভাবে অনুপাতে ফেরত দিতে হবে। এরপর আছে গ নাম্বার। গ নাম্বারে আছে দেখো 45 অনুপাত 36। তো এটা ফার্স্ট টাইম আমরা উপর নিচ করে নিলাম, 45 আর হচ্ছে 36। তো 3 দিয়ে কাটলে দেখো 3 15 45 আর 3 12 36। তারপর আবারও 3 দিয়ে যায়, 3 5 15 আর 3 4 12। অর্থাৎ একবারে আমি যদি 9 দিয়ে কেটে দিতাম, 5 নং 45 4 নং 36 তাহলে হতো। তো শেষে কিন্তু আবার অবশ্যই আমাকে অনুপাতে ফেরত দিতে হবে। তো এরপর 2 এর ঘ নাম্বার, এখানে আছে 65 আর এখানে আছে 26। তো এটা কিন্তু সহজে বোঝা যায় না যে কত দিয়ে কাটাকাটি হবে, তবে 13 নামতা জানা থাকলে তোমরা বুঝতে পারবে। এটা 13 দিয়ে কিন্তু দুইটাকেই ভাগ যায়। তাহলে 13 দিয়ে দেখো 5 13 65, আর এটা হচ্ছে 13 দুগুণে 26। তো শেষে আবারও আমরা 5 অনুপাত 2, অর্থাৎ উপরে যেটা লবে থাকে এটা হয় প্রথম রাশি, আর যেটা হরে থাকে নিচে এটা হয় দ্বিতীয় রাশি। তো এরপর আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর যে অঙ্কটা আছে দেখো, নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। সমতুল অনুপাত মানে হচ্ছে কোন একটা অনুপাতের এই পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে যে অনুপাত পাওয়া যায়। তো সেক্ষেত্রে দেখো এখানে এই যে 2 অনুপাত 3, এখানে 2 থেকে 8 হয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটাকে 4 দিয়ে গুণ করা হয়েছে। তো একে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে একেও 4 দিয়ে গুণ, অর্থাৎ 3 4 12। উত্তর কিন্তু একদম মুখে মুখে হয়ে যায়। হ্যাঁ, তো MCQ এ হলে তোমরা মুখে মুখেই উত্তরটা বের করবে, কিন্তু যদি 2 নম্বরের প্রশ্ন বা সৃজনশীলে আসে তখন কিন্তু একটু করে দেখাতে হবে। তো সেই জন্য আমি একটু করে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো 2 অনুপাত 3 মাঝখানে সমান 8 অনুপাত, এখানে আছে বক্স। তো এই অঙ্কগুলো করে দেখাতে গেলে বা দিয়ে করতে হবে, যেহেতু এখানে সমান চিহ্ন আছে। তো অনুপাতকে আমরা দেখো উপর নিচ করে ভগ্নাংশ আকারে লিখবো, 2 উপরে 3 নিচে, আর এখানে 8 উপরে, বক্সটা নিচে। তো সমান চিহ্ন থাকলে, দুই পাশে ভগ্নাংশ থাকলে এটা আড়াআড়ি গুণ, কোণাকুণি গুণ করতে হয়। এই কোণার সাথে এই কোণা, আর এই কোণার সাথে এই কোণা। তো যে কোনো এক কোণা আগে গুণ করা যায়, তবে যে কোণাতে অজ্ঞাত রাশি থাকে অর্থাৎ অজানা রাশি থাকে, যেটা বক্স অথবা ক থাকতে পারে, সেই কোণাটা আগে গুণ করলে ভালো হয়। তো এখানে যেহেতু সংখ্যা নেই, আমরা গুণটা এইভাবে করবো, 2 গুণন বক্স। তো এক কোণা গুণ করেই আরেক পাশে অপর কোণাটা গুণ করতে হয়। আমরা দেখো গুণ না করে
3 গুণন 8 এইভাবে রাখবো। আর গুণনের সময় তুমি 8 গুণন 3ও লিখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, এইভাবে রাখলে যেটা সুবিধা, গুণ করে দিলেও হবে 24, তারপরে দেখো 2 এই পাশে গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে, উত্তর 12 আসবে। কিন্তু এইভাবে রাখলে আমরা কাটাকাটি করে তাড়াতাড়ি বের করতে পারবো। তো এই 2 দেখো গুণন আছে, এই পারে গেলে ভাগ হবে, ভাগ হওয়া মানে হচ্ছে নিচে বসানো। তো আমি এইভাবে যদি নিচে 2 বসাই, তাহলে এই 2 দিয়ে আমি 8 কে কাটলে দেখো 4 বার যায়, আর 2 দিয়ে 2 কে ভাগ দিলে 1, নিচের 1 এর কোনো দাম নেই। তাহলে এইখান থেকে আমরা বক্স সমান এই দুটো গুণ করে দিলে 12। তো আমি কিন্তু প্রথমেই দেখো মুখে উত্তর দিয়ে দিয়েছিলাম 12। এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের মুখে উত্তরটাও প্রয়োজন হবে। তো খ নম্বরে ছিল 5:6 সমান, এখানে আছে বক্স আর এখানে আছে 36। তো এমসিকিউ এর জন্য আমি মুখে মুখে দেখাচ্ছি, দেখো এখানে দ্বিতীয় রাশি আছে 6, এখানে দ্বিতীয় রাশি আছে 36। তার মানে 6 কে 6 দিয়ে গুণ করলে 36 হয়, তার মানে একেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 6 30। তোমরা খেয়াল করে দেখবে লাস্টে উত্তর কিন্তু 30 আসবে। কিন্তু আমরা করে দেখানোর জন্য যেটা করব, ফার্স্ট টাইম উপর নিচ করে নেব এইভাবে। এখন এই বক্সটা থাকবে উপরে, যেহেতু এটা প্রথম রাশি, এটা নিচে। তো এই বক্সের কোণাটা আমরা আগে গুণ করব, তার মানে 6 গুণন বক্স অথবা বক্স গুণন 6 লেখা যাবে। এই এক কোণা গুণ করে অপর পাশে আমরা লিখবো 5 গুণন 36 অথবা 36 গুণন 5। এবার এই 6টা দেখো গুণন আছে, এপারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 5 গুণন 36, ভাগ মানে নিচে দেয়া, তাহলে এই 6 দিয়ে 6 6 36, আর নিচে 1, নিচের 1 এর কোনো দাম নেই। সো বক্স সমান এই যে এই দুটো গুণ করে দিলে 5 6 30, আমরা মুখেই কিন্তু উত্তর পেয়ে গিয়েছিলাম 30। তো এরপর আমরা যাব গ নম্বরে। গ নম্বরে আছে দেখো 7 অনুপাত বক্স, আর এই পাশে আছে 42 অনুপাত 54। তো এখন যেহেতু এইটা নাই দ্বিতীয় রাশি, তাহলে এটা দেখা যাবে না, আমরা এই প্রথমের সাথে প্রথম মিলাবো। তো এখানে ছিল 7, এখানে প্রথমে আছে 42, তাহলে 7 কে দেখো 6 দিয়ে গুণ করলে 42 হয়। হ্যাঁ, তাহলে আহ এইটা 7 কে যদি 6 দিয়ে গুণ করি, মানে এটা একটু উল্টা, যেহেতু এই পাশটায় বক্স আছে, এতক্ষণ কিন্তু এই পাশে বক্স ছিল। তো এই পাশে দেয়া আছে দেখো 54। হ্যাঁ, তাহলে দ্বিতীয় রাশি 54, তাহলে এইখানে দ্বিতীয় রাশি কত হবে? এখন কিন্তু এটা ভাগ করে আসতে হবে। 42 কে দেখো এটা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 7 হয়, এই যে 7, তাহলে একেও 6 দিয়ে ভাগ, অর্থাৎ 9 হবে উত্তর। এইভাবে টেকনিক্যালি তাড়াতাড়ি ধরা যায়। আর সমস্যা হলে তোমরা এইভাবে উপর নিচ করে নিয়ে করতে পারো। 7 বাই বক্স, আর এই পাশে হচ্ছে 42 বাই 54। তাহলে এই বক্সের কোণাটা আমরা আগে গুণ করব। তো 42 গুণন বক্স বা বক্স গুণন 42, গুণনের সময় আসলে যে কোনো একটা সংখ্যা আগে লেখা যায়। এটা আমি লিখলাম 54 গুণন 7, 7 গুণন 54 লিখলেও হবে। এরপর বক্স সমান এই 42টা এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা নিচে বসাবো 42। তাহলে দেখো 7 দিয়ে 7 কে একবার, 7 দিয়ে এটাকে 6 7 42, 6 দিয়ে 6 কে একবার, আর এটা 6 9 54। আমি কিন্তু মুখে উত্তর বের করে দিয়েছিলাম, নিচের একের কোনো দাম নেই, তাহলে এখানে বক্স সমান হচ্ছে 9 কে 9। এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। তো লাস্ট অঙ্ক ঘ। আমরা 2 নম্বরটা করছিলাম, 2 এর ঘ। ঘয়ে দেখো আছে এইখানে বক্স, বক্স অনুপাত 9 সমান 63 অনুপাত 81। অর্থাৎ এই পাশে বক্স থাকলে একটু মানে ভাগ করে আসতে হবে। দেখো এখানে 9 আছে, আর এখানে ছিল দ্বিতীয় রাশি 81, তার মানে 81 কে 9 দিয়ে ভাগ করলে 9 হয়, তাহলে একেও 9 দিয়ে ভাগ, 7 9 63, তাহলে উত্তর দেখবো যে 7 আসবে। তো আমরা করে দেখাই, বক্স ভাগ 9, আর এই পাশে হচ্ছে 63 ভাগ 81। তো এই যে আর গুণ করলে দেখো বক্স গুণন 81, আর এই পাশে হবে 63 গুণন 9। এরপর এই 81টা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে বক্স সমান হচ্ছে 63 গুণন 9 ভাগ 81। তো 9 দিয়ে কাটলে এটা 1, আর এটা 9 9 81। এবার 9 দিয়ে ডিরেক্ট কাটলে এটা হচ্ছে 1, আর এটা 7 9 63। দেখো উত্তর আমরা আগেই পেয়ে গিয়েছিলাম, নিচের 1 এর দাম নেই, সো এই 7 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।